আবারও মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। প্রজনন নির্বিঘ্ন করতে ৪ থেকে ২৫ অক্টোবর সাগর ও দেশের সব অভয়ারণ্যেই ইলিশ শিকার, পরিবহন ও বিপণন নিষেধ। নিষেধাজ্ঞার ২২ দিনে বেকার হয়ে পড়েন পটুয়াখালীর জেলেরা। প্রায় ১ মাস তাদের কাটাতে হয় কষ্টের জীবন। তাদের অভিযোগ, দেশে ইলিশ ধরা বন্ধ হলেও এ সময় ভারতীয় জেলেরা সাগরে মাছ ধরে। অন্যদিকে সরকারি সহায়তাও মেলে না ঠিকমতো। এ কারণে অনেকে বাধ্য হয়ে আইন ভঙ্গ করে নদী ও সাগরে নামেন। সমুদ্রে জলদস্যুদের দৌরাত্ম্য বন্ধ ও প্রতিবেশী দেশের সঙ্গে মিলিয়ে নিষেধাজ্ঞার সময় নির্ধারণের দাবি জেলেদের। অসাধু জেলেরা মাছ যদি না ধরে তার জন্য সরকার যেন কঠিন আইন জারি করা হয়। যাগো জাল লেখাটা আছে তারা পায় না, কিন্তু অন্য লোকে চাল নিয়ে যায়। পাশাপাশি রাষ্ট্র যা আছে একসাথে অবরোধ হয় না, তাই একসাথে জানি পরে এই আবেদন। ইলিশ শিকার রোধে সমুদ্র ও নদীতে নজরদারি বাড়ানোর পাশাপাশি জেলেদের খাদ্য সহায়তা সঠিক সময়ে পৌঁছানোর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। সমুদ্র সীমায় বাইরের দেশের কোনো দেশে ট্রলার এসে আমাদের মৎস্য শিকার করতে পারবে না। আর জেলেদের বিষয়টা আমরা আশ্বস্ত করছি, ভিজিএফ আসার সাথে সাথে প্রতি মাসে ৪০ কেজি হারে বা ২২ দিনের জন্য ২৯.33 কেজি হারে যে চাল পাবে, এটা আমরা তাদের হাতে তুলে ধরার জন্য আমরা ব্যবস্থা করব। পটুয়াখালীতে ১ লাখের বেশি জেলে থাকলেও নিবন্ধিত রয়েছেন ৮০,০২০ জন। তাদের মধ্যে আগামী মাসের ২২ দিনে ২৯ কেজি করে সরকারি চাল পাবেন ৬৫,০০০-এর বেশি জেলে।